আজকে কথা বলবো আমরা কি কোনো সময় সভ্যতার বা বিজ্ঞানের শীর্ষে পৌঁছেছিলাম কিনা। তো কথা হচ্ছে যে এটা বুঝবো কিভাবে। কিছু কিছু জিনিস দ্বারা বোঝা যায় যে আমরা সভ্যতার শীর্ষে পৌঁছেছিলাম কিনা কোনো সময়। সেটা হচ্ছে যে যখন পিরামিড তৈরি হয় মিশরে, তখন মিশরের বিভিন্ন গুহার মধ্যে পিথাগোরাসের সূত্র লেখা থাকতো। মজার বিষয় হচ্ছে যে তখন পিথাগোরাসের জন্মই হয় না, আর সেখানে হেলিকপ্টার কনসেপ্ট লেখা থাকতো। তারপরে মাউন্ট এভারেস্টের চূড়ে এমন কিছু মেটেরিয়াল পাওয়া গিয়েছিল যেগুলো পাওয়া যায় সমুদ্রের তলদেশে। তো এই যে পিথাগোরাসের সূত্র, তো পিথাগোরাস তো আগের জন্মে আসি এগুলো লিখে দিয়ে যায় না, তাই না? তো এটা নিশ্চয়ই আগে সভ্যতার আমাদের আগে যে সভ্যতা ছিল তারা নিশ্চয়ই বিজ্ঞানের শীর্ষে পৌঁছেছিল, তারা আমাদের থেকেও বেশি বিজ্ঞানের দিক থেকে এগিয়েছিল, এরকম হতে পারে। তার কাছে হয়তো হেলিকপ্টার ছিল, না হলে পিরামিড যেটা রহস্য ওটা থেকে গেছে এখনো। মানে মানুষ কিছুতেই মিলাতে পারতেছে না যে কি পিরামিড মানে এভাবে কিভাবে তৈরি করতে পারছে। হয়তো আপনার আবার চোখে দেখলে মনে হতে পারে হ্যাঁ এটা একটা পিরামিড এরকম ইট দিয়ে দিয়ে বানিয়েছে, আসলে যে তা না। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, যারা বিজ্ঞানী, তারা এটার রহস্য এখনো বের করতে পারে না যে এত টন এক একটা পাথরগুলো কীভাবে এরকম উপরে উঠেছে। এটা হচ্ছে যে সভ্যতার বিজ্ঞানের শীর্ষে থাকার একটা প্রমাণ যে তখনকার সভ্যতা আমরা এখন যেভাবে বিজ্ঞান চর্চা করতেছি, যেটুকুতে আছে আমাদের এআই আছে, মোবাইল ফোন আছে, আমরা মনে করতেছি যে কি যে বিজ্ঞান বোধহয় আমাদের সময় সবার চেয়ে উপরে শীর্ষে এখন বর্তমানে। আসলে যে সেটা সম্পূর্ণ ভুল। বিজ্ঞান কোনো এক সময় এর চেয়ে আরও শীর্ষে ছিল। হয়তো এরকম হতে পারে যে যেহেতু এভারেস্টের চূড়ায় হ্যাঁ এমন জিনিস পাওয়া গেছে যেটা সমুদ্রের তলদেশে পাওয়া যায়, এমন তো হতে পারে যে আল্লাহ কী করছে, আমাদের যে টেকটনিক প্লেট আছে, আমরা যে নিচে আমাদের পৃথিবীতে তো টেকটনিক প্লেট আছে, ওগুলো নড়াচড়ার কারণে তো ভূমিকম্প হয়, সেই এরকম তো হতে পারে যে আল্লাহ সেই টেকটনিক প্লেটগুলো উল্টাই দিছে জাস্ট। এরকম হতে পারে না? আপনারা কি বলেন আমাকে একটু জানেন, কমেন্ট করে মতামত জানান। আল্লাহ হাফেজ।